সাহেব, চিন্তায় চিন্তায় আমার চুলগুলো দিন দিন পেকে যাচ্ছে। তো কি নিয়ে আপনার এত চিন্তা? এই যে আমার চুলগুলো পেকে যাচ্ছে, তা নিয়েই আমার চিন্তা। আপনার সমস্যা কি বলুন? ডাক্তার সাহেব, আমার তো 2 দিন ধরে ঘুম হয় না। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, এটা প্রতিদিন 3 চামচ করে খাবেন। কিন্তু ডাক্তার সাহেব, আমার বাসায় তো চামচ মাত্র 2টা। বল্টু সাহেব, আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, এখন আপনার টেনশন কিসের? ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেই গাড়ির পিছনে লেখা ছিল আবার দেখা হবে। বল্টু সাহেব, আপনার এক্সরে রিপোর্টে আমি দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ, এগুলো কোথা থেকে আসলো? কেন ডাক্তার সাহেব, আপনি তো বলেছিলেন প্রতিদিন 2 চামচ করে খেতে। কি ব্যাপার, আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে মহিলাদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকেন কেন? কি করব ডাক্তার সাহেব, আপনি তো আপনার চেম্বারের সামনে লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। স্যার, আমার ভুলে যাওয়ার রোগটা একেবারে মারাত্মক হয়ে উঠেছে, এজন্য আমি রাতে ঘুমাতেও পারি না। কেন, ভুলে যাওয়া রোগের সাথে রাতে ঘুম না আসার সম্পর্ক কি? ডাক্তার সাহেব, আমি যে চোখ বন্ধ করতেই ভুলে যাই। আচ্ছা ভাই, আপনার কি লাগবে? আমার বউয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দিন তো। এখানেই খাবেন নাকি প্যাক করে দেব? তোমার লজ্জা করে না? তুমি আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছো। আমার কি দোষ, দরজার সামনে তো লিখে রেখেছেন। ধন্যবাদ, আবার আসবেন। এই যে ভাই, আপনার কাছে কি টয়লেট পেপার আছে? ভাই, টয়লেট পেপার ছিল, শেষ হয়ে গেছে। আমার কাছে বর্তমানে 30 পেপার আছে, এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে যান, কালকে এনে দেবো টয়লেট পেপার।